দুদেশের সমর্থকদের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। তবে বাংলাদেশের চেয়ে আফগানদের তৃপ্তি দলের পারফরমেন্সে সেমির আশা জাগানোয় বাংলাদেশিদের জন্য হতাশা বাজেভাবে শেষ করায়। দুবাইয়ে দুই দলের সমর্থকদের সাথে কথা বলে আক্ষেপ আর ভালোবাসার গল্প জানাচ্ছেন আরিফুল ইসলাম। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আফগানিস্তানের মতো একটা টিম যারা দেখেন অন্তত একটা ম্যাচ জিতে হইলেও এমন একটা টিমকে হারাইছে, এটা মানে ওরা যে দর্শকরা যে আনন্দটা পাচ্ছে এটা আমরা পাচ্ছি না। দেখো अभी इंग्लैंड को हराया। চিন্তা করো, ওরা ইংল্যান্ডকে হারিয়েছে। এমন না যে এটাই প্রথম। অল্প সময়ে আফগানিস্তান অনেক উন্নতি করেছে, সামনেও বড় দলগুলোকে হারাবে। देंगे हार ना देंगे उसको इंशाल्लाह। কথার মাঝে পার্থক্য অনেক, অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের মতো বিদায় নিয়েছে আফগানিস্তানও। এমন বাস্তবতায় লাল সবুজ সমর্থকদের তীব্র আক্ষেপ। বিপরীতে আফগানদের হৃদয়ে প্রতিটা ক্রিকেটার আসলে জায়ান্ট কিলার। প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের রেকর্ড সেঞ্চুরি, ওমর জায়ের বীরত্ব নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। যুদ্ধবিধ্বস্ত দেশটি টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও তৃপ্ত সমর্থকরা। বাংলাদেশ ও পাকিস্তান এক ম্যাচও জিতেনি। আফগানিস্তান বাদ পড়েছে, তাতে আমরা হতাশ না। অস্ট্রেলিয়ার সাথে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত না হলে অন্যরকম হতে পারত। পুরো দেশ ওদের ভালোবাসে। দলের সাফল্যে আফগানিস্তানের মানুষ কষ্ট ভুলে যায়, তাই সবসময় সমর্থন করে। আফগান ক্রিকেটারদের মাঝে নিবেদন ও দেশপ্রেম খুঁজে পায় ক্রিকেট প্রেমীরা। করাচির রূপকথায় কাবুল পরিণত উৎসবের নগরীতে। ওদের দাবি, এত পরে ক্রিকেট শুরু করেও বাংলাদেশকে ছাড়িয়ে গেছেন রশিদ নবীরা। जितना टाइम हुआ अफगानिस्तान को क्रिकेट खेलते हुए, বাংলাদেশ ও পাকিস্তানের তুলনায় আফগানরা নতুন, কিন্তু তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং বড় দলগুলোকে অবাক করে দেয়। অথচ কত কম সুযোগ সুবিধা। अफगानिस्तान इज प्लेइंग फैंटास्टिक। অন্যদিকে আইসিসি ইভেন্টে নিয়মিত ব্যর্থতায় ক্ষতবিক্ষত বাংলাদেশের সমর্থকদের হৃদয়। দল নির্বাচন, বিসিবির পরিকল্পনা, ক্রিকেটারদের মানসিকতা নিয়েও প্রশ্ন প্রবাসীদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দরকার ঘরোয়া লিগটা ঠিক করা, ঘরোয়া লিগে পারফর্মারদেরকে সুযোগ করে দেওয়া এবং প্রতিনিয়ত পরিচর্যা করা প্লেয়ারদেরকে। টুর্নামেন্টের 10 দিন আগে আমরা বিপিএল শেষ করছি। আমরা যদি বিপিএলটা যদি 10-20 দিন আগে শেষ করে একটা টিম এনে আমরা যদি 2-3টা ওয়ানডে খেলতে পারতাম, তাহলে এটা আমাদেরকে চ্যাম্পিয়ন ট্রফিতে কাজে দিত। এটা কিন্তু আমরা বলবো আমাদের বোর্ডের ব্যর্থতা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে উঠেনি কেউ, তবে দিন শেষে আফগানরা গর্বিত। আর আইসিসি ইভেন্টে ধারাবাহিক ব্যর্থতায় অসুখী বাংলাদেশের সমর্থক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত।